এসেছিলাম সাধনা টেক্সটাইলে, মানে এই এত বড় পুরো 3 তলা মল, 3 তলা মল ভাই, পুরোটাই ফাঁকা, মানে নেই কাকা মানে সামনে সরস্বতী পুজো তো তাই মনে হয় রাস্তাঘাটে চাঁদা কাটছে, এর জন্য মনে হয় ট্রেনটা আসতে লেট করছে। তো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো ভাই আজকে যাচ্ছি নবদ্বীপ, আর হঠাৎ করে নবদ্বীপ যাচ্ছি কারণ সামনে আসছে সরস্বতী পূজা। সরস্বতী পুজোতে একটা নতুন পাঞ্জাবি না পরলে ঠিক জমে না, আর পুরো কাটোয়া শহর ঘুরে ভাই একটা পাঞ্জাবি পছন্দ হয় না, তাই শুনেছি নবদ্বীপে ভালো ভালো পাঞ্জাবি পাওয়া যায়, সেই সূত্রে যাচ্ছি নবদ্বীপ। আর বাড়ি থেকে বেরিয়েছি, বৃষ্টি শুরু হয়ে গেছে, তখন বৃষ্টিতে ভিজে ভিজে ইন্ট্রোটা দিচ্ছি। চলো ডাইরেক্ট একদম নবদ্বীপে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। ওই কাকা ঘুগনি ঘুগনি দিয়ে যাও। বাড়ি থেকে বেরিয়ে ঠিক বুঝতে পারছি না যে আমি শীতকালে বেরিয়েছি না বর্ষাকালে বেরিয়েছি। আমার কি শীতে জ্যাকেট পরে আসা উচিত ছিল না রেনকোট পরে আসা উচিত ছিল? ভাই মানে শীতকালের দিনে এদিকে বৃষ্টি থামছে না, বৃষ্টির মধ্যে কিন্তু আমাদের পাঞ্জাবিটা কেনা যখন লক্ষ্য নিয়ে বেরিয়েছি, তো পাঞ্জাবি আমাদের কিনতে হবে। এখন বিষ্ণুপ্রিয়া স্টেশনে পৌঁছে গেছি, তো এখন এখান থেকে যাব পাঞ্জাবি পছন্দ করতে। তো চলো এখান থেকে এখন যাওয়া যায় না, বৃষ্টিতে ভিজে যাবো, তারপর ঠান্ডা লেগে যাবে। এখন আমরা লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি, দেখো কতগুলো ছেলে একসাথে হিসু করছে। তো ভাই এখন ফাইনালি পৌঁছে গেছি আমরা নবদ্বীপের এই যে পাঞ্জাবি মিউজিয়ামের সামনে। এই দোকানে যাব, দোকানে গিয়ে যদি মানে ব্যাপারটা হলো পুরো কাটোয়া ঘুরে তো পাই না, এখন যদি ভেতরে গিয়ে দেখি এইখানেও নাই তাহলে পুরো স্ক্যাম হয়ে যাবে। মানে বৃষ্টির মধ্যে আসাটাই বিফল, আর টাকাটা খরচা করাটা। মানে কোনো দোকানে এসে সবথেকে বিরক্তকর জিনিস হলো এই জুতো খুলে তারপরে দোকানে ঢুকতে হবে, মানে এই ব্যাপারটা সবথেকে বিরক্তকর জিনিস লাগে। তারপরে এত দূর এসে যদি পাঞ্জাবি পছন্দ না হয় তাহলে তো পুরো গেল, মানে পুরো ময়ে ময়ে নেই কাকা ময়ে ময়ে পুরো কাটোয়া খুঁজেও পেলাম না, আর এখানে এসে পেলাম না। এক সময় আসতো, এখনো তো ডিজাইন পাঞ্জাবি দোকান কোথায় আছে? ওইটা ছাড়া সামনে ছাড়া ছাড়া মনে মনে ভাবছিলাম যে হয়তো জুতো খোলাটাই বেকার হয়ে যাবে, সেই মানে এত বড় দোকানে গেলাম, তাও ভাই আমাদের পছন্দ মতন পাঞ্জাবি দেখাতে পারলো না। কাকা হার মেনে নিল, ছবি দেখালাম আর কাকা হার মেনে নিল। মনে হচ্ছে আবার সেই কাটোয়া রিটার্ন যেতে হবে, তার আগে কয়েকটা দোকান খুঁজে নিই। কাটোয়া থেকে এসে এতগুলো দোকান ঘুরে একটা পাঞ্জাবি পছন্দ করতে পারলি না। মোবাইল নিয়ে ঘুরলে পরে পছন্দ হবে না, মোবাইল নিয়ে ঘুরলে পছন্দ হবে না, তাই বললে হয়? নবদ্বীপে এসে 5-7টা দোকান ঘোরার পরে এসেছিলাম সাধনা টেক্সটাইলে, মানে এই এত বড় পুরো 3 তলা মল, 3 তলা মল ভাই, পুরোটাই ফাঁকা। মানে একটা পাঞ্জাবি দেখাতে বলেছি, এমন মনে হচ্ছে যে আমরা 2024 সালে না 1995 সালে এসেছি। তো ভাই এখন বিষ্ণুপ্রিয়া স্টেশনে চলে এসেছি, আর ট্রেন আসতে প্রচুর লেট করছে। মানে সামনে সরস্বতী পুজো তো তাই মনে হয় রাস্তাঘাটে চাঁদা কাটছে, এর জন্য মনে হয় ট্রেনটা আসতে লেট করছে। सरस्वती पूजा के चंदा लग जतो नहीं देबो, चुप नहीं देबी चंदा तो ओते काट के फेंक देबो। আর ব্যাপারটা হলো ভাই এত বৃষ্টি হয়েছে পুরো গলা অবধি পানি আগায়া। তো ভাই কাটোয়া এসে ফাইনালি আমার পাঞ্জাবিটা হয়ে গেল, আর সঞ্জু তো নবদ্বীপ থেকে পাঞ্জাবি এনেছিল, সেটা ম্যাচিং হয়নি, কিন্তু কাটোয়া এসে আমাদের দুজনের ম্যাচিং পাঞ্জাবি হয়ে গেছে। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। চলো দেখা হচ্ছে পরের কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিওতে।